আসসালামু আলাইকুম। আমি একজন নারী, আপনাদের মা, বোন, মেয়ে যেভাবে আমাকে পছন্দ করেন আপনারা। তো আমি আমাদের নারীদের হাদিস নিয়ে আমার এই চ্যানেলটাতে কাজ করতে চাচ্ছি, যেখানে আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর 500 হাদিস, নারীদের যাবতীয় মাসালা আপনাদের সাথে শেয়ার করব। কেন আমি এটার উদ্যোগ নিয়েছি আমি আপনাদেরকে একটু সেটাও বলবো আজকের ভিডিওতে। আজকে প্রথম দিন, আমার প্রথম চেষ্টা, আপনারা সবাই চেষ্টা করবেন আমার পাশে থাকার। তো এখানে আমাদের বিশিষ্ট মাওলানারা যে বাণী দিয়েছেন সেখান থেকে আমি কিছু শোনাচ্ছি। শায়েখ সাইদুর রহমান আল মাদানী উনি বলেছেন, আরব বিশ্বে স্কুল কলেজ ও বিষয়ভিত্তিক আয়াত ও হাদিস মুখস্থ করানো হয়। এমনকি সেখানকার প্রাইমারি ছেলেমেয়েরাও যে কোনো বিষয়ের ওপর 20-25টি আয়াত ও সহি হাদিস অনায়াসে মুখস্থ বলে দিতে পারে। জি, এটা সত্যি। কিন্তু আমাদের বাংলাদেশ বা এশিয়ার নারী বা শিশু, আমাদের যারা ইসলামিক লাইনে পড়ে বাচ্চারা, তারা ব্যতীত বড় একটা অংশ আমরা এই সহি হাদিস থেকে আমরা অনেক দূরে আছি। আমরা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআনের অর্থ অনেক সময় আমরা বুঝি না। সহি হাদিসকে আমরা সঠিকভাবে ফলো করি না, যার ফলে আমরা অনেক কিছুতে ভুল করে ফেলি বা অনেক কিছু না জেনে ভুল মাসালা ফলো করে ফেলি। তো সেই সব ভুলকে এড়ানোর জন্যই আমার এই চেষ্টা। আমি নিজেও শিখবো, আমার চাই আমার সাথে আমারও মা বোনরাও শিখেন। সেই জন্যই আমি এই চ্যানেলে এই কাজটা করতে চাচ্ছি। আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। দেখুন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো পবিত্র কোরআন, অপরটি আমার সুন্নাহ তথা পবিত্র হাদিস। যতদিন তোমরা এই দুটো আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, হেদায়েতের উপরই প্রতিষ্ঠিত থাকবে। তাই একজন মুমিনের যেমনিভাবে কোরআন পড়া ও সে অনুযায়ী আমল করা জরুরি, তেমনিভাবে হাদিস পড়া ও সে অনুযায়ী আমল করাও কিন্তু সমান জরুরি। এখন আমাদের দেশে দেখুন, আমরা নারীরা পর্দায় থাকব। আমরা মুসলিম ধর্মে আমাদের নারীদেরকে অনেক উচ্চ একটা এবং পবিত্র এবং সম্মানিত এবং মূল্যবান একটা স্থান দেওয়া হয়েছে, যেখানে আমাদেরকে হেফাজতে রাখার জন্য খুব চমৎকার বিধিনিষেধ আছে। এখন পুরুষ লোকেরা বিভিন্ন ওয়াজ মাহফিল, তালিমি হালকা ও হাক্কানি উলমায়া কারিমে নিকট সরাসরি উপস্থিত হয়ে সহি মাসাইল শিখেন, সে অনুযায়ী আমল করতে পারে। কিন্তু নারীদের এরূপ কোনো সুযোগ না থাকায় তাদের অধিকাংশই গলদ আকিদা ও ভুল মাসাইলের উপর আমল করে থাকে। তো সেই সব কথা চিন্তা করেই আমার এই ছোট্ট চেষ্টা, যেখানে আমরা মহান গ্রন্থ আল কুরআন ও পবিত্র হাদিস দুটোই ওহী। এই প্রত্যক্ষ ওহী একটি প্রত্যক্ষ ওহী, আরেকটি পরোক্ষভাবে ওহী। আল্লাহ তাআলা ইসলামের যেসব বিধিবিধান সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআনে পেশ করেছেন তাই ইঙ্গিত প্রদান করেছেন বা পবিত্র কোরআনে পেশ করেছেন বা ইঙ্গিত প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তবায়নের পদ্ধতিতে সবিস্তারে হাদিসে বাতলে দিয়েছেন। তাই প্রত্যেক উম্মতের জন্য যেমনিভাবে কোরআন পড়া ও সে অনুযায়ী আমল করা জরুরি, তেমনিভাবে হাদিস অধ্যয়ন করা ও সে অনুযায়ী আমল করাও জরুরি। তো সেখানে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঙ্গিনী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে 500 হাদিস আমরা আমাদের জীবনে গ্রহণ করি এবং তা ফলো করার চেষ্টা করি, আমাদের নারীদের জন্য এটা অনেক বড় একটা উপকারের হবে। তো আজকে আমি এতটুকুই করলাম আপনাদের সাথে। ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমি আপনাদেরকে প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর 500 হাদিস, নারীদের যাবতীয় আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার যেভাবে শিক্ষা গ্রহণের সুযোগ হচ্ছে, আমার সাথে সাথে আরও নারীরা এই শিক্ষা গ্রহণ করার সুযোগ পান। আসসালামু আলাইকুম, সবাই সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন, সবাইকে আরও নারীদেরকে শোনার, দেখার, জানার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।